হ্যাঁ গো খুড়ি, শুনলাম প্রকাশের শ্বশুর বাড়ি নাকি খুব ধনী। ঠিকই শুনেছ বৌমা, ওর শ্বশুরের অনেক জমি জমা আছে, সারা বছর চাষবাস লেগেই থাকে। তাহলে তো ধনী হবেই। আজকাল পড়াশোনার কোনো দাম নেই গো, চাষবাস জানলেই টাকা কামানো যায়। তা যায়, তবে বিদ্যে বুদ্ধিও থাকতে হয়। তা বউয়ের নাকি শুনলাম পড়াশোনাও আছে, কোন অব্দি পড়েছে? আমি এত জানি নে মা, মেয়ের বাবা তো বললো স্কুলে গিয়েছিল, কোন অব্দি পড়েছে তা বলেনি। থাক, স্কুলে গেলেই চলবে, বেশি শিক্ষিত হলে আবার আমাদের গোনায় ধরবে না। না না, সেই রকম মেয়ে ইন্দুবালা নয়, আমি তো দেখেছি একেবারে মাটির মানুষ। কি ঠাকুমা, বিয়ের আগেই মেয়ে দেখে ফেলেছ? সে অনেক কথা মা, একবার শহরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, স্টেশনেই মেয়ের সাথে দেখা। প্রথম দেখে আমি ঠিক করে ফেলেছি এই মেয়েকে আমি বউ করে নিয়ে যাব। বাবা, এমন শাশুড়ি কজনের ভাগ্যে জোটে। সে যাক, ভালোই হলো। তা বরযাত্রী কখন যাবে? এই তো একটু পরেই বেরোবে। তোমরা তাড়াতাড়ি কাজ শেষ করো গো বউ, না হলে ওরা সময় মতো বের হতে পারবে না। আমি গিয়ে দেখি প্রকাশটা কোথায় আছে। এসো বৌমা এসো, এটাই হলো তোমার শ্বশুর বাড়ি। অমঙ্গল, ঘোর অমঙ্গল। মা গো, আস্তে আস্তে কি কথা বলে? কিসের অমঙ্গল? তুমি এসব কি বলছো? হ্যাঁ বউ, তুমি এটা কি বললে? এ বাড়িতে তুমি অমঙ্গলের কি দেখলে? গুরুজনেরা বলে উঠোনে দিও না গাছ, তাতে বাড়ি সর্বনাশ। এই বাড়ি ভর্তি গাছপালা, এমনকি উঠোনেও গাছ রয়েছে। এত গাছ থাকলে বাড়ি ভালো থাকে না। ভালো থাকে না বলো কি? হ্যাঁ দিদি, বেশি গাছে রোদ আটকায়, তাতে বাড়িঘর স্যাঁতস্যাঁতে থাকে। বাড়ির লোকেরা রোগে আক্রান্ত হয় বেশি। শাকসবজির গাছও ভালো হয় না। ঠিক বলেছে, নতুন বউ ঠিক বলেছে। হ্যাঁ, আমিও এরকম কথাই শুনেছিলাম এক জ্যোতিষীর কাছে। জ্যোতিষী? বউ কি জ্যোতিষী নাকি? না না, আমি তেমন কেউ নই। তবে আমার ঠাকুরদা জমিদারি সবাই জ্যোতিষ ছিলেন, তার কাছ থেকে আবহাওয়া আর কৃষি সম্পর্কে কিছু কথা শুনেছি। ও তাই? আচ্ছা, তাহলে পরীক্ষা হয়ে যাক। কেমন তুমি জ্যোতিষী? বলো তো, কাল রোদ থাকবে নাকি বৃষ্টি থাকবে? আকাশে তারা দেখা যাচ্ছে, তার মানে কাল রোদ উঠবে। ঠিক আছে, কাল সময় হলেই দেখা যাবে। হয়েছে হয়েছে, অনেক কথাই হয়েছে। এখন সবাই সরো, বউকে বরণ করে ঘরে তুলতে হবে। যাও ঠাকুমা যাও, তাড়াতাড়ি নতুন বউকে বরণ করে ঘরে তোলো, সময় তো আর বেশি নেই। দেখি বৌমা, এদিকে এসো, লগ্নি পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বরণ করতে হবে। প্রকাশ, আরে ওই প্রকাশ, কি করছিস কি তুই? আমার সব গাছ কেটে যে সাবার করে ফেললি। ইন্দু বলেছে এসব গাছ কেটে ফেলতে, না হলে আমাদের সংসারের কোনো উন্নতি হবে না। সেজন্য তুই আমার সাথের গাছগুলো কেটে ফেলবি? হায় হায় হায়, এ কি করছিস তুই বাবা? আপনি কাটবেন না মা, আপনার জন্য আমরা গাছ কিনে এনেছি। গাছ কিনে এনেছো? কোথায় কোথায় গাছ? ওই দেখো ফলের গাছের চারা। আমাদের বাড়ির দক্ষিণ দিকে ফলের বাগান করব। দক্ষিণে ফলের বাগান করবি, ভালো কথা, কিন্তু এখানে সব খালি করে কি হবে? এখানে সবজি বাগান করব মা, সামনে শীতকাল, সবজি চাষ করলে অনেক ভালো হবে। তাছাড়া এখন থেকে ধান মরাইয়ের কাজও আমাদের বাড়িতে করা যাবে মা, তোমার আর কষ্ট করতে হবে না মা। তোদের যা ভালো মনে হয় তাই কর, আমি এসব কিচ্ছু জানি না। হ্যাঁ গো, মা কি রাগ করেছে? রাখো তো মায়ের রাগ, একটু পর দেখবে সব রাগ জল হয়ে গেছে। আমার খুব ভয় করছে গো, এতগুলো গাছ কেটেছি, উনি নাকি কি মনে করেন? তুমি তো ভালোর জন্যই গাছগুলো কাটাচ্ছ, আশা করি এতে ভালোই হবে। দেখো দেখি কাণ্ড খারাপ, ঘুম থেকে উঠতে উঠতে দুপুর বেলা হয়ে গেল। এখন কখন রান্না করবো আর কখন খাওয়া দাওয়া করবো বলো তো? এদিকে মেয়েটা কোথায় গেল? মিনুবতী, ও মিনুবতী, কোথায় গেলি হতচ্ছাড়ি? সকালে উঠেও তোকে একদিন বাড়ি পাওয়া যায় না। মা, ও মা, এই তো আমি। কোথায় গিয়েছিলি মুখ পুরি? বলি সকাল সকাল তোকে বের হতে হয়। প্রকাশ কাকুদের বাড়ি গিয়েছিলাম মা, ওদের সব গাছ কেটে ফেলেছে।
গাছ কেটে ফেলেছে বলিস কি? হ্যাঁ গো, আমি গিয়ে কতগুলো জলপাই নিয়ে এলাম, আর সারাদিন খাওয়া হবে। বলি সারাদিন কি জলপাই খেলে হবে? ভাত খাওয়া লাগবে না? লাগবে না কেন, অবশ্যই লাগবে। খিদের যন্ত্রণায় জলপাই গাছের নিচে ছুটে গিয়েছিলাম। এতই যখন তোর খিদে, তাহলে হাঁড়িতে কটা ভাত বসালে কি হতো শুনি? আমি তো হাঁড়ি চড়াতেই গিয়েছিলাম, শুনি হঠাৎ করে প্রকাশ কাকুদের বাড়িতে গন্ডগোল, তাই গিয়েছিলাম ওদিকে। গন্ডগোল? কিসের গন্ডগোল? কিসের আবার, নতুন বউয়ের সাথে ঠাকুমার গন্ডগোল। সে কি কথা? বউটা আসতে না আসতেই বুড়ি ঝগড়া শুরু করেছে? বলবে না কেন, বউ এসে যে ঠাকুমার পছন্দের গাছে হাত দিয়েছে, কেবল গাছে হাত দিয়েই কানতে হয়নি, গাছগুলোও কেটে ফেলেছে। ও এই কথা, আমি আগেই বলেছিলাম এ মেয়ে সাংঘাতিক হবে। দেখলি না, আসতে না আসতে কেমন গিন্নিপনা শুরু করেছে। করবে না কেন শুনি, এতদিন যে ওদের বাড়িটা পোকামাকড়ের আড্ডাখানা হয়েছিল, আহা আজকে গিয়ে দেখি সব পরিষ্কার। আচ্ছা, তুই কার পক্ষে একটু বল দেখিনি মিনু? বুড়ি আর তোর নতুন বউ দুজনের পক্ষেই কথা বলছিস। আমি তো দুজনের পক্ষে মা, এক পক্ষ নিয়ে কি অন্যজনের চক্ষু শুলাবো নাকি? ঠাকুমাকে আমি ফেলতে পারবো না, দেখা হলেই আমটা জামটা মুখে তুলে দেয়। আর কাকিমাও খুব ভালো, নো পাউডার দিয়ে আমাকে সাজিয়ে দেয়। আরে তুই তো দেখছি আমার চেয়েও বেশি শিয়ানা, এত কুটবুদ্ধি তোর হলো কি করে রে? কি করে আর হবে, তোমার সাথে থেকে থেকেই হয়েছে। বেশ, অনেক পাকা পাকা কথা বলেছিস, যা এখন রান্নাঘরে গিয়ে হাঁড়ি চড়া, আমি কটা শাক পাতা তুলে নিয়ে আসি। হ্যাঁ গো, তুমি কাজ কতদূর হলো? ওদিকে যাবে, হাটে যেতে হবে। এই তো আমার কাজ শেষ গিন্নি, সবজির চারাগুলো কেবল লাগালাম, এখন জল দিলেই হয়ে যাবে। সে আমি দেখবো খন, এখন তুমি তাড়াতাড়ি হাটে যাও, ঘরে আনাজ তরকারি কিছু নেই, এখন বাজার না করলে রাতে রান্না হবে না। যাচ্ছি গিন্নি যাচ্ছি, তার আগে মাকে বাগানটি একটু দেখিয়ে যাই। মা, ও মা, কোথায় গেলে তুমি? কি হয়েছে, আমাকে ডাকছিস কেন? এদিকে এসো মা, দেখো কত সুন্দর সবজির বাগান করেছি। হায় হায়, এত বড় সবজি বাগান কোন দুঃখে করলি প্রকাশ? এই বাগানে দেখাশোনা কে করবে? কেন মা, আমরাই করব। হয়েছে, তোমার আর করতে হবে না, এমন কত দেখেছি। নতুন নতুন শখ দুদিন পর আর থাকবে না। থাকবে মা, থাকবে, কারণ এটা শুধু আমাদের শখ নয়, জীবিকা উপার্জনের মাধ্যমও। তা কি কি সবজি চাষ করেছিস এবার? আলু, শালগম, বরবটি, শিম, মটরশুঁটি, পেঁয়াজ আর মরিচ। সে কি, কেবল এইসব সবজি কেন? গাজর, মূলো, ফুলকপি, টমেটো, বাঁধাকপি এইসব কোথায়? ওসব ফসল এমন সময় ভালো হবে না মা, তাছাড়া ফসল যত তাড়াতাড়ি তুলে শুকিয়ে রাখা যাবে ততই মঙ্গল। কেন কেন, এসব আগেই গোলায় রাখতে হবে কেন? কারণ এবছর খুব শীত পড়বে, শুধু তাই না, শীতের মধ্যে ভারী বৃষ্টিও হবে। শীতের মধ্যে ভারী বর্ষা? বলো কি বৌমা, তা আবার হয় নাকি? হয় মা হয়, কথায় আছে বর্ষা বটে। বুঝেছি বুঝেছি, তাহলে তো আমাদের ঘর দোরও ঠিক করতে হবে প্রকাশ। এবছর চালের ঘর বদলানো হয়নি, যদি বর্ষা হয় তবে ভিজে মরতে হবে। সে নিয়ে চিন্তা করো না, আমি গোপাল কাকুকে বলেছি কিছুটা খড় লাগবে, উনি দিলেই ঘরের কাজ শুরু করে দেব। এখন তবে আয়, কটা খেয়ে হাটে যা, আমি আর বৌমা এদিকে সব কাজ সামলাচ্ছি। ঠিক আছে মা, তাই যাচ্ছি। হঠাৎ এত খড় দিয়ে কি করবে প্রকাশ? খড়ের মৌসুম তো চলে গেছে। খড় দিয়ে ঘরের চাল দিতে হবে, গত বছরের বানানো চালটা নষ্ট হয়ে গেছে। এখন তো আর বৃষ্টি বাদলার সময় নয়, তাহলে চাল ঠিক করেই বা কি করবে? এখন বৃষ্টির সময় না হলেও সামনে বৃষ্টি আসবে, সেজন্যই আগাম প্রস্তুতি। এই শীতের মধ্যে বৃষ্টি? বলো কি হে, তুমি তো দেখছি পাগল হয়ে গেছো। আমি সত্যি বলছি কাকাবাবু, এবছর বৃষ্টি হবে, আপনারাও প্রস্তুতি নিয়ে রাখুন। তোমার ওই পাগলামের কথা আমার বিশ্বাস হচ্ছে না। সারা জীবন দেখেছি বর্ষায় বৃষ্টি আর পৌষে হাড় কাঁপানো শীত পড়ে, তুমি বলছো শীতে বৃষ্টি? যাকে সেসব কথা বাদ দাও, তুমি খড় কিনতে এসেছো, নিয়ে যাও, ওই যে সামনের ঘরটাতে খড় আছে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাচ্ছি।
দেখেছেন আমাদের বাগানে কত সবজি হয়েছে? হ্যাঁ বৌমা, এবছর অনেক হয়েছে। এতগুলো আমাদের লাগবে না, অর্ধেক বিক্রি করতে পারবো। বিক্রি করার দরকার নেই মা, এগুলি শুকিয়ে সংগ্রহ করতে হবে, না হলে বৃষ্টিতে খাবার মতো কিছুই থাকবে না। ঠিক বলেছো বৌমা, চলো আমরা সবজিগুলো তুলে ফেলি। অজুরি, তোর মা কোথায়? মা ঠাকুর ঘরে। ঠাকুমা দাঁড়াও, এক্ষুনি ডেকে দিচ্ছি। ও মা, তোমাকে খুঁজে ঠাকুমা এসেছে। কে এলো? কোন ঠাকুমা? হো খুড়ি, তুমি? এসো এসো, ঘরে এসো। না বউ, আর ঘরে যাব না, গিয়েছিলাম প্রকাশদের বাড়িতে, ভাবলাম যাবার পথে তোর সাথে একটু দেখা করে যাই। ও বাড়ির কাণ্ড দেখেছো খুড়ি? প্রকাশ কি কাণ্ডটাই না করেছে। সব ওই বউয়ের বুদ্ধি, ছেলেটাকে একেবারে লেজে খেলাচ্ছে। আর প্রকাশের মায়ের বুদ্ধি কেমন বলো তো? বউটাকে কিচ্ছু বলতে পারে না বুড়ি। বলবে কি গো, সেও তো বউয়ের নেওটা। দেখলে না, বুড়ি সব কাজ কেটে ফেললে, এরপরও কিছু বললো না। বুঝেছি বুঝেছি, বউই তাহলে সংসার চালাচ্ছে। হ্যাঁ, ওরা যা ইচ্ছে তাই করুক গিয়ে খুড়ি, পরের বাড়ির খবর নিয়ে আমাদের কাজ নেই। হ্যাঁ রে বউ, ঠিক বলেছিস, আমি বাপু পরের কথাতে যাই না। তা শুনেছিস মানিক কি কাণ্ড ঘটালে? সে কি গো, মানিক দাদা আবার কি করলো? আয় আয় বলছি, একটু বসে নেই আগে। আজ থেকে শীত পড়তে শুরু করেছে বৌমা, দক্ষিণা বাতাসও বইতে শুরু হয়েছে। হ্যাঁ মা, শুরুর দিনে এমন শীত, না জানি কদিন পর কি হবে। কি আর হবে, তুমি যা বললে তাই হবে। এবছর বৃষ্টি হবে। কেউ তার আমার কথা বিশ্বাস করে না মা, সবাই হেসে উড়িয়ে দিয়েছে। বিশ্বাস না করলে ওরা মরবে। আমাদের সতর্ক করার কথা, আমরা তা করেছি। গিন্নি, তাড়াতাড়ি এসো তো, আমার হাতে অনেক কাজ। সে কি রে, এই সকালে কি করবি? সব শস্য মড়াই করে গোলায় তুলতে হবে। শীত পড়ে গেছে, বৃষ্টির আর বেশি দেরি নেই। হ্যাঁ গো, চালের যে খড় বদলানো হলো না, বৃষ্টি হলে তো ভিজে মরতে হবে। সেও আজ করব, আর সকাল থেকে কাজ শুরু করতে হবে তো আজকে। তাই যা বাবা, তোরা কাজ শুরু কর, আমি রান্না শেষ করেই আসছি। খড়গুলো তাড়াতাড়ি দাও গিন্নি, চালটা শেষ করে ছাতা কিনতে যেতে হবে। দিচ্ছি বাবা দিচ্ছি, আমার তো একটু সময় দেবে নাকি? ও প্রকাশ, ধানগুলো তো শুকনো হয়ে গেছে, এবার এগুলো ভিনি গোলায় রাখতে হবে। আপনি ঢেকে ঘরে নিয়ে যান মা, বাকি কাজগুলো আমি করব। কি গো খুড়ি, এত তাড়াহুড়ো করে কি করছো? আর বলো না বৌমা, বৃষ্টির প্রস্তুতি নিচ্ছি। বৃষ্টির প্রস্তুতি? বুঝেছি, ওই ভূত এখনো তোমাদের মাথা থেকে যায়নি। আমরা বুঝে শুনেই কাজ করছি দিদি। দিনের অবস্থা দেখেছেন, এখন থেকে আকাশে মেঘ করতে শুরু করেছে। ওসব মেঘ নয় বউ, শীতে এরকম কুয়াশা সব বছরই হয়। এটাকে যদি মেঘ ভেবে ভয় পাও, তাহলে আমাদের আর কিছু বলবার নেই। আমরা ভয় পাচ্ছি না বৌদি, কেবল আগাম সতর্ক হয়ে নিচ্ছি। কারণ শীতে যদি একবার বৃষ্টি শুরু হয়, তাহলে কিছু করবার থাকবে না। সতর্ক না চাই, শুধু শুধু খেটে মরছো তোমরা। দেখো, বৃষ্টি বাদলা কিচ্ছু হবে না। না দিদি, এই বছর অনেক বৃষ্টি হবে, আপনি দেখে নিন। সে দেখা যাবে কোন, এখন আমি যাই। তোমাদের মতো ফালতু কাজে সময় নষ্ট করার মতো মানুষ আমি নই, বুঝলে? ছাতা কেনা হয়ে গেছে, যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আকাশের যা অবস্থা দেখছি, কালকে থেকে বৃষ্টি শুরু হতে পারে। আরে ও প্রকাশ দাদা, কোথা থেকে আসছো হন হন করে? আর বলো না কুবের, বাজার থেকে ছাতা কিনে আনলাম। তা তুমি কোথায় যাচ্ছ? আমি হাটে যাচ্ছি দাদা। তা হঠাৎ করে ছাতা কেন? এখন তো আর বর্ষাকাল নয়। বর্ষাকাল নয়, তবে বৃষ্টি আসতে বেশি সময় লাগবে না। আকাশের অবস্থা দেখেছো, কেমন মেঘ করে আছে। শীতের সময় তো আকাশ এরকম থাকে ভায়া, সেজন্য ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাচ্ছি না আমি, কেবল আগে থেকে সতর্ক থাকছি আর কি। বুঝেছি বুঝেছি, এসব বুদ্ধি তোমার বউ দিয়েছে। তবে শোনো দাদা, বইদের কথা বেশি শুনতে নেই, না হলে দুদিনেই ফতুর হতে হবে। আমি কার কথা শুনবো আর কার কথা শুনবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য তোমার জ্ঞান দিতে হবে না। একটা চা দাও তো বিমল, আজকে খুব শীত পড়েছে। এমন দিনে চা না হলে চলে না।
ঠিক বলেছেন চৌধুরী মশাই, এমন শীত আগে কখনো দেখিনি। তা খবর শুনেছ একটা? আরে লোকে বলছে এই শীতে নাকি বৃষ্টি হবে। আরে ওসব মিথ্যে খবর। প্রকাশের এই বাচাল বউটা তার প্রচার করেছে। কখনো কি শুনেছেন শীতের দিনে বৃষ্টি হতে? শুনেছিলাম একবার, তাও আবার আমার ঠাকুরদার কাছে। উনি ছোট থাকতে নাকি শীতে প্রচুর বৃষ্টি হয়েছিল। সেসব কথা অনেক আগের মশাই, এবার সেরকম কিছু হবে না। বিমল দাদা, আরে চা দাও তো, শীতে এবারে মরে গেলাম তো। ওয়ে কুবের দেখছি, তা আজকে মাছ ধরতে যাওনি? এবার শীতে জলে নামতে ইচ্ছে করছে না। তো খবর শুনেছেন মশাই, এবার শীতে নাকি বৃষ্টি হবে? এই নিয়ে আমরা কথা বলছিলাম, ওসব মিথ্যে ঢপ ঢপ। সে কি, বলতে না বলতে বৃষ্টি পড়া শুরু হলো। আরে কি হচ্ছে? সত্যি তো বৃষ্টি পড়ছে। এসব শিশিরের কণা চৌধুরী মশাই, বৃষ্টি নয়। না হে বিমল, এ বৃষ্টি না হয়ে যায় না। এই যে দেখো, মুষলধারে বৃষ্টি শুরু হলো। হায় হায় হায়, এখন কি হবে? এখন তবে কি হবে? আমার জমিতে যে পাকা ধান রয়েছে। সব ধান নষ্ট হবে মানিক দাদা। এইদিকে আমার ঘরের চাল নষ্ট, বৃষ্টিতে জল পড়ছে। না না, এইভাবে আর বসে থাকা যাবে না, আমাকে এক্ষুনি বাড়িতে ফিরতে হবে। তাড়াতাড়ি যাও, আমিও বাড়ি গিয়ে দেখি গিন্নির কি অবস্থা। হ্যাঁ গো, এখন আমাদের কি হবে? বৃষ্টিতে তো সারা ঘর ভিজে যাচ্ছে। আমিও কিছু বুঝতে পারছি না গিন্নি, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি থামবে না। বউটা বলছিল এই বৃষ্টি 1 মাস থাকবে। এদিকে সব ফসল নষ্ট হয়ে গেছে। এই শীতে থাকবো কোথায় আর খাবোই বা কি? এক কাজ করলে কেমন হয় মা? চলো প্রকাশ কাকুদের বাড়িতে চলে যাই। ওদের তো খাবার আর থাকার অনেক জায়গা আছে। না না, পরের বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। ওগো, তুমি অন্য ব্যবস্থা করো। আমার কাছে আর উপায় নাই গিন্নি, গেলে প্রকাশদের বাড়িতেই যেতে হবে। তাহলে আর কি করা, চলো ওদের বাড়িতেই যাই। দেখেছো মা, ইন্দু ঠিকই বলেছিল, ঠিক মাঝ শীতের সময় বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ রে, বৌমায়ের কথা শুনে সবকিছু আগে থেকে গোছগাছ করে ভালো হয়েছে, না হলে বিপদে পড়তে হতো। প্রকাশ, প্রকাশ ঘরে আছো? আরে আসুন কাকু, আসুন আসুন, বসুন এখানে। না বাবা, বসবো না। আমাকে কিছু চাল দিতে পারো? বৃষ্টিতে আমাদের চাল ডাল সব ভিজে গেছে গো। সমস্যা নেই কাকু, চাল ডাল সবই আছে। আপনি বসুন, আমি গিন্নিকে বলছি। তুমি আমাকে বড্ড বাঁচালে বাছা। এভাবে যে হঠাৎ করে বৃষ্টি শুরু হবে তা তো ভাবতেও পারিনি। কেন? বৌমা যখন সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসলো, সেই সময় তো শোনোনি। তখন ওর কথা শুনলে এমন বিপদ হতো না। তা ঠিক বলেছ দিদি, বউয়ের কথা না শুনে বোকামি করেছি। হ্যাঁ প্রকাশ, বাড়িতে আছো তোমরা? সে কি, বিমল দাদা দেখি আমার বাড়িতে? বলো না ভাই, একটু আশ্রয়ের জন্য এসেছি। আমার ঘর বাড়ি বৃষ্টিতে ভিজে গেছে, তার উপর শীতের প্রকোপে থাকাই যাচ্ছে না। এসে ভালোই করেছো। এখানে অনেক ঘর আছে, আমাদের সব কয়টা ঘর ঠিক করেছি। আরে এসো বৌদি, ওপরে এসো। আর সবাই থাকবেন কিন্তু, আজ আমরা মাংস খিচুড়ি করছি। মাংস খিচুড়ি এই শীতের দিনে? শীত কোথায় কাকু, এতে ঝুম বৃষ্টি। যাক বাবা, এখানে এসে ভালোই হলো, খাওয়াও শুকনো জায়গায় একসাথে পেয়েছি। এসব হয়েছে আমার বৌমার কল্যাণে। ও না বললে আমরা এভাবে প্রস্তুতি নিতে পারতাম না। সত্যি তুমি ধন্যী বোন, ধন্যী তোমার জ্যোতিষবিদ্যা। তোমার বুদ্ধিতেই এ যাত্রায় আমরা বেঁচে গেছি। সত্যি বলেছ বৌদি, ইন্দুটার জন্য আমরা আজকে রক্ষা পেয়েছি। হয়েছে হয়েছে, এবার সবাই আসো, রান্না প্রায় শেষ হয়ে গেছে। চলো চলো সবাই, মাংস খিচুড়ি খাবো।